নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে তুলা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে থাকছে রবি এবং বুধ, এবং আগামী 15ই ডিসেম্বর রবি চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। তুলা রাশির চতুর্থে অর্থাৎ মকর রাশির ঘরে থাকছে শুক্র, তুলা রাশির পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে শনি, তুলা রাশির ষষ্ঠে অর্থাৎ মীন রাশিতে থাকছে রাহু, তুলা রাশির অষ্টমে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, তুলা রাশির দশমে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল, এবং তুলা রাশির দ্বাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। প্রথমেই বলি যে এই ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো ধরনের সমস্যা ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই সময়টা, এই ডিসেম্বর মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময়। বিশেষ করে আগামী 15ই ডিসেম্বর অবধি সময়টা কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে রবি এবং বুধ অবস্থান করবে, সেই কারণে আগামী 15ই ডিসেম্বর অবধি সময়টা কিন্তু আর্থিক আয়ের দিক থেকে এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অনুকূল সময়। এবং আর্থিক দিক থেকে এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। এই সময় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তুলা রাশির যারা কোনো ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ব্যবসায়িক দিক থেকেও এই সময়টা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। তবে আরেকটি বিষয় বলবো যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময়টা কিন্তু বা এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। পরিবারের নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও সম্ভাবনা কিন্তু এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তুলা রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো সময়, কারণ তুলা রাশির অধিপতি শুক্র কিন্তু এই মুহূর্তে চতুর্থ স্থানে অবস্থান করছে। সেই কারণে তুলা রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। এইবার আমি আসছি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। যাদের তুলা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা ভালো সময় সমস্ত দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই সময়টা কিন্তু তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে সময়টা একটা ভালো সময়। কারণ এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে যাদের তুলা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে একটা ভালো সময়। চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র এবং স্বাতী আমাদের রাশিচক্রের 15 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে এই স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মানস নক্ষত্রে অবস্থান করছে কেতু। সেই কারণে কিছু ক্ষেত্রে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। কিছু ক্ষেত্রে দেখা যাবে যে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তবে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ দিক এটাই যে এই সময় কিন্তু তাদের কর্মক্ষেত্রে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। স্বাতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ তুলা রাশিতে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু তাদের আর্থিক আয়ের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। সেই দিক থেকে তাদের বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের হেলথ রিলেটেড কিছু বিষয় থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা,
এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।